এখন এক জ্ঞানে শুরু করো বিল্লাহ। মূল কিতাব ধরো, মূল কিতাব না, যারা মূল কিতাব পড়ো মূল কিতাব পড়বে, মূল কিতাব যারা পড়ো তারা মূল কিতাব পড়বে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা, ইন্নাল্লাযী ফারাদা, যেই কিতাব পড়ো সেই কিতাব ধরবে, কারণ এটার মধ্যে তার জন্য সহজ। একটা নকশা দেখে আসে, নকশা বসে গিয়ে দেখতে দেখতে এটার জন্য খুব সহজ। আর একটা ব্যতিক্রম নিলে তখন অস্পষ্ট অসমাপ্ত লাগে। তাহলে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন আনজালাহু লারাদুকা ইলা মাআদ, লারাদুকা ইলা মাআদ। যেহেতু এখানে ওই কুফারে মক্কা নিয়েই আলোচনা চলতেছে, আমাদের আলোচনা চলতেছে কাকে নিয়ে? কুফারে মক্কাকেই নিয়ে। তো এখন এই প্রসঙ্গে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযী, নিশ্চয় ওই সত্তা, নিশ্চয় ওই সত্তা ফারাদা, যিনি কি করেছেন? আবশ্যক করেছেন। ইন্নাল্লাযী, নিশ্চয় ওই সত্তা ফারাদা, তিনি কি করেছেন? তিনি ফরজ করেছেন মানে কোরআন ফরজ করেছেন মানে কোরআন অবতীর্ণ করেছেন। তিনি কোরআন ফরজ করেছেন মানে কোরআন অবতীর্ণ করেছেন। খেয়াল করো, ইন্নাল্লাযী, নিশ্চয় ওই সত্তা ফারাদা, ফারাদা মানে আনজালা, আমি আপনার উপর কোরআন ফরজ করেছি, কোরআন অবতীর্ণ করছি দিয়েছি, অবতীর্ণ না করে খরচ করতে পারবো? তাহলে ইন্নাল্লাযী, ওই সত্তা ফারাদা, যিনি অবতীর্ণ করেছেন আলাইকা, আপনার উপর, আল কুরআন, আই আনজালাহু, কোরআনকে তিনি অবতীর্ণ করেছেন। তো এই সত্তা যিনি আপনার উপর কোরআন অবতীর্ণ করেছেন। লারাদুকা, রাদু ইসমে ফাইলের সিগা, তাইও শব্দের তাহকিক ছাড়া কোনোদিন অর্থ তুলবে না, অর্থ পারবে না, হবেই না। যেটা করবে সেটা মন করা। তুমি যদি তাহাকি মানে সরব এবং নাহু, তাহাকি মানে সরবের, আর তুর্কি মানে নাহু, সরব এবং নাহু ছাড়া তুমি যদি এখান থেকে অর্থ করো, অবশ্যই অর্থ এটা মন করা, দ্বিতীয় বিকল্প কোনো অর্থ নেই। কথাটা বোঝা গেছে? কোনোই সম্ভব না। ওই লারাদ দোয়া করে তিনি আপনার উপর কি করেছেন? কোরআন অবতীর্ণ করেছেন। লারাদ দুকা, লামে তাকিদ, লাম কি লামে তাকিদ, গদ গুণ ইসমে ফাইলের সিগা। তো লারাদুকা, তিনি আপনাকে প্রত্যাবর্তনকারী, যিনি আপনার উপর কোরআন অবতীর্ণ করেছেন। এই খেয়াল করো, তিনি আপনার উপর কোরআন অবতীর্ণ করেছেন, তিনি আপনাকে প্রত্যাবর্তনকারী। ইলা মাআদিন, আউদুনের বহুবচন মাদ। এই খেয়াল করো, আউদুনের বহুবচন মাদ। মাদ মানে প্রত্যাবর্তনের স্থল। একটু মাঝখানে নাও না, উদর যখন মাঝখানে নাও না, যদি মাদ প্রত্যাবর্তনের স্থল। ওই খেয়াল করো না, প্রত্যাবর্তন স্থল। যদি যিনি আপনার উপর কোরআন অবতীর্ণ করেছেন, তিনি লারাদুকা, তিনি আপনাকে প্রত্যাবর্তনকারী। ইলা মাআদিন, কিসের উপর? ওই প্রত্যাবর্তনের স্থলে। তো প্রত্যাবর্তনের স্থলেটা কি? ইলা মক্কাতা, মক্কায়। ওয়াকাদ কানা ইস্তাকাহা, ওয়াকাদ কানা ইস্তাকাহা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কায়ের উপর ইশতিয়াক ছিলেন। ইশতিয়াক মানে এশতিয়াক, শৌকুন থেকে এশতিয়াক, আগ্রহী। রসুল ফিরে আসার জন্য বড় আগ্রহী ছিলেন, নিজের মাতৃভূমি দেখার জন্য বড় আগ্রহী ছিলেন না? এই জন্য ৬ষ্ঠ হিজরিতে সবাইকে নিয়ে রওনা হয়েছিলেন না? ঢুকতে দেয় নাই, দেয় নাই। হুদাইবিয়া সন্ধি থেকে, হুদাইবিয়া নামক জায়গা থেকে ফেরত দিয়েছেন, দেয় নাই। তো রসুল নিজের মাতৃভূমি, যেখানে নিজের জন্মস্থান, এলাকা, এটা দেখার জন্য কার মন না ছটফট করে। তো এশতিয়াক মানে আগ্রহী, সেই দিকে চলে এখন, এখন এটা আগামী থেকে দিবে দেন। ওই এখন খেয়াল করো। আচ্ছা, এই তাহলে লারাদুকা ইলা মাআদ লা মক্কা, ওয়াকাদ কানা ইস্তাকাহা, খার বললা মক্কা, ইস্তাকাহা। রসুল সেটার প্রতি বড় ইশতিয়াক ছিলেন। রসুল সেটার প্রতি কি ছিলেন? বড় ইশতিয়াক ছিলেন, তার মানে বড় আগ্রহী ছিলেন। অর্থাৎ কখন রসুল মক্কায় আসবেন সেই বিষয়ে বেশি আগ্রহী ছিলেন। তা আল্লাহ কি বললেন? যিনি আপনার উপর কোরআন অবতীর্ণ করেছেন, তিনি আপনাকে ফিরিয়ে নিয়ে আসবেন। মানে আগাম সুসংবাদেরই, আগাম কি? আগাম সুসংবাদ। ফুল রসুল আপনি রব্বি, আমার আলাম, ভালো জানেন, মান যে এসে নিয়ে এসেছে বিল হুদা, হেদায়েত নিয়ে, অমান এবং কে কুয়া যে সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে আছে। কারণ কাফেররা বলতে আপনাকে আমরা ভ্রষ্ট দেখতেছি, বড় একবারে সুস্পষ্ট ভ্রষ্ট দেখতেছি। তা আল্লাহ বলতেছেন, রসুল আপনি বলে দেন
কে হেদায়েত নিয়ে এসেছেন আর কে ভ্রষ্টতার মধ্যে আছে। আপনি বলতেন রব্বি আমার প্রভু আলাম ভালো জানে মান যা এসেছেন বিল হুদা হেদায়েত ওমান এবং ওই ব্যক্তি সম্পর্কে ভালো জানেন হুয়া ফি দালালিন মুবিন যে ভ্রষ্টতার মধ্যে রয়েছে। নাযালা এই আয়াতটা নাযিল হয়েছে জবাবে উত্তরে লেকৌলে কুফারে মক্কা লেকৌলে কুফারে মক্কা মক্কার কাফেরদের কৌলের এই মক্কার কাফেরদের কৌলের জবাবে সেটা নাযিল হয়েছে। ওই মক্কার কাফেরদের কৌল মক্কার কাফেরদের কৌল এটা মক্কার কাফেরদের কথা এটা কার জন্য রসুলে পাকের জন্য মক্কার কাফেরদের কথা রসুলে পাকের জন্য সেটার জবাব এটা নাযিল হয়েছে। তো মক্কার কাফেররা রসুলে পাককে বলেছে কি বলছে এই বলতেছে ইন্নাকা ফি দালালিন ইন্নাকা আপনি আছেন যে ভ্রষ্টতার মধ্যে এটা মক্কার কাফেররা রসুলে পাককে বলেছিল সেটার জবাবে আল্লাহ ওইটা নাযিল করেছে। কথাটা বুঝা গেছে? তারপর আসো আই তো এটার অর্থ কি মান জাআ বিল হুদা ওয়া রব্বি আলামু মান জাআ বিল হুদা সেটার অর্থ কি আই ফাহুয়াল জাই রসুলে পাকে আগমনকারী জাই ওয়া ইসমে ফাইলে ছিল না ফাহুয়াল জাই রসুলে পাকেই আগমনকারী বিল হুদা ওয়া হেদায়েত নিয়ে রসুলে পাকেই আগমনকারী ওহুম আর তারা মক্কার কাফেররা তাই ভ্রষ্টতার মধ্যে ওয়া আলামু বমানা ওয়া খেয়াল করো এই আলম মানি বেশি জান আলম মানি ধরে এখানে নিসবত লাগবে। ইসমে তফদিলের মধ্যে কি আছে? কারণ ইসমে তফদিল এটা মানায়ে ফাইলিয়তকে বনিসবতে দিগর জিয়াদত বুঝাই। ইসমে ফাইল ইসমে তফজিল তারপরে কি ইসমে ফাইল ইসমে তফজিল তারপরে সিফতে মুসাফফা এই তিনটা একই তিনটা মানায়ে ফাইলিয়তের উপর দেলালত করে। ইসমে ফাইল ও মানায়ে ফাইলিয়ত আলিমুন জাননেওয়ালা তো জাননেওয়ালাই থাকে ফাইল বলো না যদি ইসমে ফাইল ইসমে সিফতে মুসাফফা তারপরে ইসমে তফজিল তিনটা মানায়ে ফাইলিয়ত এগুলো খেয়াল করো তিনটা মানায়ে ফাইলিয়তের উপর দেলালত মানে কর্তার উপর দেলালত করবে। ঠিক আছে না? আলিমুন জাননেওয়ালা সিফতে মুসাফফা হাসানুন সুন্দর তো সুন্দর কে ফাইলেটারি সুন্দর। তারপরে মনে করো আরেকটা কি বলছিলাম যে জিয়াদা জাননেওয়ালা আলাম তো জিয়াদা জাননেওয়ালাটা কি ফাইল না? তিনটাই ফাইলের উপর দেলালত তবে ইসমে ফাইল যেখানে নিসবত নাই যেখানে কি নাই ইসমে ফাইলের মধ্যে নিসবতও থাকবে না আবার আবার কি হাদস যেটা স্থায়ী নয় ও যা আলিমুন জাননেওয়ালা মানে যখন জানতেছে তখন তার উপর প্রযুক্ত হবে আলিম। ঠিক আছে না? কারণ এখানে নিসবতও নাই বেগাইরে নিসবত তারপর মাল হাদস এই ইসমে ফাইল বেগাইরে নিসবত হাদস মানে অস্থায়ী। ঠিক আছে না? সিফতে মুসাফফা বেগাইরে নিসবত কবিল হাদস মানে আর কি এটাকে কি কদিন বলে দেরি স্থায়ী বেগাইরে নিসবত এটা বলো বেগাইরে নিসবত ও বেগাইরে হাদস তার মানে ও বেগাইরে নিসবত মার দায় বেগাইরে নিসবত যদি নিসবত থাকবে না এখানেও অন্যের তুলনায় থাকবে না অন্যের তুলনায় বেশি সুন্দর এটা থাকবে না তবে এটা দায় এটা কি দায় কথাটা বুঝে হাসানুন সুন্দর তার মানে এখন যে মেকআপ করে সুন্দর হয়েছে সাময়িক তাকে হাসানুন বলবো সে ফিতরাতান সুন্দর যে কি ফিতরাতান তাকে বলবে এটা হাসান। ঠিক আছে না? আর ইসমে তফদিল যেটা হাদস তবে বনিষ্ঠ অন্যের তুলনায় যেমন আলামু দুসরে সে জিয়াদা জাননেওয়ালা আরেকজন থেকে বেশি এখন তিনটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য দেখে চলেছে এগুলো ওই থেকে বললাম এলমুসিকা থেকে এখন খেয়াল করো। আচ্ছা তো এখন এখানে যে আলম কে হেদায়ত নিয়ে এসেছে কে দলালত এটা তো হেদায়ত তো আল্লাহর কাছ থেকেই নিয়ে এসেছে। তো এখানে তো আল্লাহ জানেন যে এটা নিজের আল্লাহর স্বকীয়তা এটা আর কেউ জানে না তো এখানে তো আল্লাহু আলামু আল্লাহ বেশি জানেন তাহলে তো বোঝা যাচ্ছে কম দানেরও মানুষ আছে
রসুলে পাককে আল্লাহ হেদায়ত দিয়ে পাঠানোর ব্যাপারে কম দানেরও তো কিছু আছে, ওদের থেকে আল্লাহ বেশি দান। কথাটা বোঝা গেছে না? এই ক্ষেত্রে আল্লাহ শুধুমাত্র নিজেই দান, যেহেতু আল্লাহ খালেক, তিনি রসুলকে পাঠাইছেন। রসুলকে তো আরেকজনে পাঠান নাই, যিনিও রসুলে পাকের হেদায়তের বিষয়ে জানেন। রসুলে পাক ওয়া আর কি মুবিস মানে পাঠানেওয়ালা, ওয়া মুবিস মানে কি বেজনেওয়ালা। বেজনেওয়ালা কি আল্লাহর সাথে আরেকজন আছে? এই বলো না, বেজনেওয়ালা কি আল্লাহর সাথে আরেকজন আসেনি? তা আরেকজন যখন নাই, তা আল্লাহ আর বেশি জানেন। যদি হেদায়ত দিয়ে তো রসুলে পাককে পাঠাইছেন যে একদম, সেটা আল্লাহ। এখানে তো দ্বিতীয় কেউ শরিক নাই, তো দ্বিতীয় কেউ শরিক না থাকলে আরেকজন থেকে আল্লাহ বেশি জানেন। কারণ নিসবত তকদির ব্যবহার করছেন যে এখানে নিসবত লাগবে, আরেকজনের তুলনায় লাগবে, অথচ আরেকজন নাই। এই আরেকজন ওই এখন ইসমে তকদির অর্থ কিভাবে বলবে? বলে এখানে ইসমে তকদির তার মানায় হাকিকির উপর ব্যবহার হয় নাই। এখানে ইসমে ফাইল বমা, ইসমে তকদির বমা মজাদি, এখানে মজাদি। তোমার কোথায় এতরাজ করবে? ফাটাইছেন আল্লাহ হেদায়ত দিয়ে, তা আল্লাহ আরেকজন থেকে বেশি কেমনে দান? এই জন্য খেয়াল করো, আরেকজন তো নাই, আরেকজন থাকলে ওনার থেকে বেশি দান। এখন খেয়াল করো, এই ফুল রসুল আপনি বলে দেন রব্বি আলামু, আমার প্রভু জানে, ভালো জানেন। মান যা যে ব্যক্তি এসেছে বিল মান যা যে এসেছে হেদায়ত নিয়ে, অমান হুয়া এবং যে ফি দলালিম মুবিন সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছে। নাজালা জওয়াবান, এটা নাযিল হয়েছে জবাবে লেকুলে কুফারে মক্কা লাহু রসুল পাকের জন্য। ইন্নাকা নিশ্চয় আপনি ফি দলালিম ভ্রষ্টতার মধ্যে, আই ফাবুয়াল যাই রসুল পাকে আগমনকারী বিল হুদা হেদায়ত নিয়ে, ওহুম এবং তারা মক্কার কাফেররা ফি দলালিন ভ্রষ্টতার মধ্যে রয়েছে। ওয়া আলামু বমানা আলিমুন, এই ওয়া আলামু বমানা, বলো না ওয়া আলামু বমানা আলিমুন, বমানা আলিমিন, ওয়া আলামু বমানা আলিমিন। আর ওই মুদাফিলাই ওয়া আলামু বমানা আলিমিন, আলমেটা আলেমের অর্থে, এই আলমেটা আলেমের অর্থে। ওয়ামা কুনতা তারজু, এই ওয়ামা কুনতা তারজু আইনুল ক ওমা কুনতা তারজু, আপনি আশাবাদী ছিলেন না যে আইনুল ক ইলাইকাল কিতাবু। আচ্ছা, রসুল পাক যখন ছোটবেলাতে ছোট থেকে বড় হচ্ছেন, 40 বছর বয়সে এনে কোরআন নাযিল হচ্ছে, এর আগে থেকে রসুল কি আশাবাদী ছিলেন আল্লাহ আমাকে কোরআন দেবেন? কারণ আল্লাহ রসুল পাকের নবুয়ত, এটা আল্লাহ নবী বানাইয়াই পাঠাইছেন, ঠিক আছে, কথাটা বোঝা গেছে। কিন্তু কোরআন যে আল্লাহ দেবেন এইরকম, এটা তো রসুল আগে ভাগে এই ব্যাপারে কি ছিলেন না, নিশ্চিত ছিলেন। অর্থাৎ রসুল তো আল্লাহর কাছে কোনোদিন বলেন না যে আল্লাহ আমাকে একটা কোরআন দাও। তা আল্লাহ বলতেছেন রসুল আপনি সেই ব্যাপারে কোনো আগ্রহীও ছিলেন না, জানতেনও না, কিন্তু আমি আল্লাহ নিজ দয়া গুণে আপনাকে কি দিয়েছি? অমা কুনতা তারজু রজিউন মাতা রজিউন, তার জিউ ছিল দেরি, কি ছিল দে তার জিউ। তোমরা যদি এটা আগে করতে না পারো, মাদ্দা বের করতে না পারলে অর্থ কেমনে করবে? আর মাদ্দা বের করতে হলেই তো আমাকে বুঝতে হবে। অমা কুনতা তারজু, অমা কুনতা আসলে কি ছিল? রজায়ের জি, তো রজায়ের জি হলে তার জিউ। রাখো 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 রাখো, অমা কুনতা তারজু, অমা কুনতা তারজু আইনুল ক, অমা কুনতা তারজু আইনুল, হ্যাঁ রজায়ের জু, ঠিক আছে, রজায়ের জু। আবার এখানে আলিফ একটা দিলেন কেন? তোমাদের এখানে দেয় না, আমাদের এখানে পুরো পড়ে এখানে আইন একটা আলিফ পড়বে আন, কিন্তু আরেকটা আলিফ পড়ার তো কোনো কথা নাই। এটা ঠিক আছে, রজগুন মাদা রজগুন রজিম ওয়া রজিম, রাজা মজদুরেরি, রাজাউল মজদুরেরি, মাদা হলো রজিম। আবার কি আলকাতিউ লান কলমার ওয়ারিয়ার মধ্যে প্রায় সেই মাস, সেই মান। তাহলে এখন খেয়াল করো, রজমুন মাদা রজিম ওয়া, রজায়ের জু, রজা এখানে আলিফ নাই, আলিফ পড়ে গেছে, এটা বেশি। তাহলে অমা কুনতা তারজু, কারণ ওয়াহেদের মধ্যে তো আলিফ থাকবে না, ওয়াহেদের মধ্যে কি থাকবে না? জমার মধ্যে নুন এরাবি না থাকলে তার পরিবর্তে একটা কি থাকে? অমা কুনতা তারজু
এই অমানুষটা আপনি আশাবাদী ছিলেন না যে আইনুল ক আপনাকে সাক্ষাৎ দেওয়া হবে, তার মানে আপনাকে দেওয়া হবে ওই ইলাইকা মানে আপনার সাথে আপনাকে এলকা করা হবে। লোকিউনের ইলা আসে ইলা আসে তাহলে আইনুল ক ইলাইকা আপনাকে দেওয়া হবে আল কিতাবু নাইবে ভাই ওই উলকা নাইবে ভাই আপনাকে কিতাব দেওয়া হবে এই ব্যাপারে আপনি আশাবাদী ছিলেন না। আয়াল কুর ইল্লা তবে লাকিন ইল্লা বমানা লাকিন ইল্লা বমানা কি লাকিন উলকিয়া ইলাইকা আপনাকে কুরআন দেওয়া হয়েছে রহমাতান মিন রাব্বিকা এটা আপনার প্রভুর পক্ষ থেকে রহমত স্বরূপ। এটা আপনার প্রভুর পক্ষ থেকে না চাইতে দেওয়া আরই না চাইতে দেওয়া। আমরা আর রসুলের পাকের উম্মত হওয়ার জন্য চাইছিলাম নি, আল্লাহ আমাদেরকে বানাইছেন। এই জন্য চাইতে আমরা অহংকার করি না, শুকরিয়া আদায় করি না যে আল্লাহ তুমি নিজ থেকে আমাদেরকে তোমার হাবিবের উম্মত বানাইছো। আমরা দুনিয়াতে আসি নাই সাহেবপুর থেকে, মরা অবস্থায় চাইতে পারবো না, তখন তো আমরা দুনিয়াতে আসিও নাই সাহেবপুর থেকে। তো এখন খেয়াল করো ফালা তাকুনান্না জহিরান ফালা তাকুনান্না ওই ইয়ারি नहीं সকিলারি ফালা তাকুনান্না আপনি অবশ্যই হবেন না জহিরান ফালা তাকুনান্না আপনি অবশ্যই হবেন না জহিরান আই মুইনান খেয়াল করো জহিরান আই মুইনান সাহায্যকারী আপনি অবশ্যই সাহায্যকারী হবেন না লিল কাফিরিন অর্থাৎ কাফেরদের কথা মেনে নিয়ে তাদেরকে সাহায্য করা। তাদের কথা বোঝা গেছে আপনি কাফেরদের সামনে দুর্বল হবেন না, সাহায্যকারী হবেন না। ফালা তাকুনান্না জহিরান মুইনান লিল কাফিরিন কাফেরদের জন্য আলা দীনিহিম তাদের দ্বীনের বিষয়ে আপনি তাদেরকে কোনো ধরনের সাহায্যকারী হবেন না। আল্লাযী দাউকা ইলাইহি বলে এখন কি করব? আমাদের কাছে ব্যবসার হাত যেতে করতে হয়। আমাদের কাছে যখন বিধর্মীরাও আসে তাদের পূজার জন্য কিনিতে চিন্তা হয় মানে দোকান চলবে কেমনে। আরে মুসলমান এত কিছু ভাবলে তুই মুসলমান আর থেকে টিকে থাকতে পারবি, কতটা বোঝা গেছে। এখন আমাদের মধ্যপ্রাচ্য ওরা চিন্তা করতেছে আমরা যদি আমেরিকাকে যদি সহযোগিতা না করি, আমেরিকাকে জায়গা টাকা না দিই, ওরা যদি আমাদেরকে রাষ্ট্র তাহলে আমাদের রাষ্ট্র তো ঠিকবে না, আমাদের ক্ষমতা তো, কারণ ওরা জানা আমরা তো অন্যায়ভাবে ক্ষমতা বসে থাকছি না, রাজতন্ত্র তো এখানে কোনো বুট নাই, কিছু নাই। আমি মারা যাবো, আমার ছেলে মারা যাবে, ওর ছেলে যেন এটা তাদের বাপদাদার সম্পত্তি জায়গাটা এই সৌদি আরব, এটা আরব দেশে এটা তো অন্যায় কাজের মধ্যে একজন অন্যায়কারীকে সহযোগী বানাইছে যে আমরা তোমাদেরকে সব কিছু দেবো, তাহলে তোমাদের দায়িত্ব হলো আমাদের ক্ষমতাকে কি রাখা, স্থায়ী করে রাখা। কতটা বোঝা গেছে? তো এটা তো এই জন্য আজকে মুসলমানদের অবস্থা, তোরা তাওয়াক্কুল করবি আল্লাহর উপর, তোরা ঠিক থাকবি, আজকে তোদের এই অবস্থাটা। কথাটা বোঝা গেছে? এই আর এখন তোরা তোদেরকে বাঁচাইতে পারছেন। ধরো এখন কোয়া আল্লাযী দাউকা ইলাইহি আলা দীনিন আল্লাযী মুসলমান যতক্ষণ আল্লাহর উপর ভরসা করবে না, নিজে সক্রিয় হবে না, ততক্ষণ মুসলমানদেরকে অপদস্থতার মধ্যেই থাকবে। তো এখন খেয়াল করো ফালা তাকুনান্না জহিরান মুইনান আপনি সাহায্যকারী হবেন না লিল কাফিরিন কাফেরদেরকে আলা দীনিহিম তাদের দ্বীনের ব্যাপারে। আল্লাযী দাউকা ইলাইহি যেই দ্বীনের দিকে দাউকা তারা আপনাকে আহ্বান করেছে। ওয়ালা ইয়াসুদ্দুন্নাকা আসলুহু ইয়াসুদ্দুনান্নাকা। এই দেখো এটা গিয়া ওই জমা মুযক্কর গায়েব সকিরা নেহি সকিরা নেহি সকিরা জমা মুযক্কর মানে নেহি গায়েব সকিরা জমা মুযক্কর। তো এখন দেখো ইয়াসুদ্দুন্নাকা ইয়াসুদ এটাকে জমা সিগা তার দেলালত কি, এটাকে জমা সিগা তার আলামত কি? আরে ওই নুনের ফকিলের আগে ফেস করে জমা না, কিন্তু সপ্তম শ্রেণীতে পড়ছো, ষষ্ঠ শ্রেণীতে পড়ছো। ওয়ালা ইয়াসুদ্দুন্নাকা ওয়ালা ইয়াসুদ্দুন্নাকা আসলে ছিল ইয়াসুদ্দুনান্নাকা। তো এখন খেয়াল করো লায়নফি জিন যখন না লায়নেহি যখন আসবে নুনের আবি থাকতে পারবে, কারণ এটা তো জজম, আমর জজম, লায়নেহি জজম, লম জজম, এগুলো আসলে নুনের আবি থাকতে পারবে না। লা ইয়াসুদ্দুনান্না না এটা নান্না
প্রথম নুন নুনের আবি, দ্বিতীয় নুন সকিলা। তো এখন যখন নুনের আবি লার কারণে পড়ে গেছে, লার কারণে এখন ওয়াউ সাকিন নুনে সকিলা। নুনে সকিলা মানে দুই নুন, তার মানে প্রথম নুন সাকিন, দ্বিতীয় নুন হরকত বিশিষ্ট। লা ইয়াসুদ্দুনান্নাকা, নান্নাকা। তো নান্না বললে নুনে সকিলার মধ্যে দুই নুন না, তো দুই নুনের মধ্যে এমনিও তো মুসাদ্দদ ওয়ালা হরফের মধ্যে দুইটা, প্রথমটা সাকিন পরেরটা হরকত ওয়ালা, ঠিক আছে না? এখন ওয়াউ সাকিন নুনে সকিলার প্রথম নুনও ওয়া পড়ে গেছে, ওয়া পড়ে গেছে। তো এখন ওই ফেস্ট যেটা আছে, ফেস্টটা বাকি রেখেছে, ওয়ার আগে ফেস্ট ছিল না, এটা বাকি রেখেছে, তাকে দেলালত কুনন, তাকে দেলালত কুনন আলাল ওয়া অথবা আলাল জমা। তারপর ধরো এই ওয়ালা ইয়াসুদ্দুন্নাকা, আসলুহু ইয়াসুদ্দুনান্নাকা, এই আসলুহু ইয়াসুদ্দুনান্নাকা, হুদিবাত নুনুর রাফিআ, এই হুদিবাত নুনুর রাফিআ, রফার নুনকে, এটা রফার নুন না, এটা কিসের নুন? রফার নুন মানে ওয়া রফার নুন, নুনের আবিয়েরি, ওয়া রফার নুনকে কি করা হয়েছে? হুদিবাত নুনুর রাফিআ, হুদিবাত নুনুর রাফিআ, ইয়াসুদ্দুনা, ওয়া এটা হালতে রফা না। তোমরা কিভাবে নাহু সরফ ছাড়া কিতাব বুঝতে পারছো? আমি বুঝে না, নাহু না বুঝে আবার ছেলে কেউ যদি তোমরা পড়াও, নিজে বুঝে নাই কিচ্ছু, ছেলেকে কেমনে পড়াবে? কেমনে পড়াবে? নাহু সরফ কিছু জানো না, কল্পনাও তো করতে পারবে না, এটা তো অসম্ভব একটা ব্যাপার। আমি যদি নাহু সরফ না বুঝি, তাহলে নিজে বুঝা বা আরেকজনকে বুঝানো এটা অসম্ভব একটা ব্যাপার। এখন দেখো নুনুর রফে কেন বলছে? এই ওয়াকিয়াল করো, ইয়াফ আলুনা কোন হালত? কি ফেলে মুদারার এরাব জানো? জানে, অনেকে জানে, কয়েকজনে জানে না। তো ফেলে মুদারার এরাব কয়টা? চারটা। কি কি? একটা রফা, আরেকটা নসব, আরেকটা কি? একটা রফা, আরেকটা নসব, একটা বলতে হ্যাঁ? ফেলে মুদারার এরাব কয়টা? এরাব এখানে তো এমনি চার প্রকারতে বাদ করছে দেরি ওই গিয়ার মধ্যে। একটা হবে রফা, রফা মানে আমেলে জাদেমাও থাকবে না, আমেলে না জাদেমাও থাকবে না, না সেবাও থাকবে না, আমেলে না সেবাও থাকবে না, আমেলে জাদেমাও থাকবে না। কথাটা বুঝা গেছে? তারপরে যেমন ইয়াস আলুনা রফা, যেহেতু আমেলে না সেবাও নেই, আমেলে জাদেমাও নেই, তো ফেলে মুদারা নসব যদি শুরুতে কি থাকে? আমেলে জাদেমা থাকে, লাইয়াফ আলুন্না, লাইয়াফ আলুন্না না, লন দিয়ে কি? লাইয়াফ আলা, জমা হলে নুনের আমি করে যাবে, লাইয়াফ আলু, এটা হলো না। তারপরে জাদেমা, লম ইয়াফ আলু, ঠিক আছে। ওয়া নুনে লন সব জায়গায় আছে না, লন তো সব জায়গায় আছে, ঠিক আছে। তো লম ইয়াফ আলা, লাইয়াফ আলু, ওই সিগাগুলোর মধ্যে আবার চার ভাগে ভাগ করছে, চার ভাগে চার করে রাখা হবে। এখন খেয়াল করো, যদি রফা এরাব তিনটা, মূলত এরাব তিনটা, আমেলে না সেবা, আমেলে জাদেমা। তো এখন এটা শুরুতে আমেলে না সেবা আসেনি, শুরুতে আমেলে জাদেমা আসেনি, না থাকা মানি এই জন্য বলছিলেন নুনুর রফে। আবার নুনুর কি রফে, এই জন্য বলছিলেন কি নুনুর, এটা রফা অবস্থায় থাকে না, সেবা অবস্থায়ও নুনের আবি থাকে না, জাদেমা অবস্থায়ও কি থাকে না, এই নুনের আবি থাকবে একমাত্র কোথায়? হালতো রফাতে, এই জন্য নুনুর রফে। এখন কি কথা বুঝতে পারছো? যদি হুদিফাত নুনুর রফে, নুনের রফাকে হযফ করা হয়েছে লিল জাদেম, দেখো তো কই ও জাদেম মানে লামে জাদেমা, আর লাই নেই, এটা জাদেম না, জাদেম মানে জজম দেনে ওয়ালা। তো জজম কে দে? আছে না, লম আছে, আমর আছে, আমর আছে, তারপরে কি আছে? লাই নেই আছে, ইনেশ্বর দিয়া আছে, লম লাম আমে আমর লাই নেই থাকতে পারি,
লম লম্মা লামে আমর লম্মাতে কি লম্মা লামে আমর লায়েনেহি আর লামে আমর লায়েনেহি আবার ওইটা যেটা লায়েনেহি লায়ে আমর লামে আমর আবার আমর হাদের মারুফ এটাও কি জজম আমর হাদের মারুফ এটাও কি এটাও জজম তবে এটা এখানে হরফে জজম নাই দেরি হরফে জজম নাই দেরি তো তোরা এখন খেয়াল করো এই ওয়ালা ইয়াসুদ্দান্নাকা এই ওয়ালা ইয়াসুদ্দান আসলুহু ইয়াসুদ্দুনান্নাকা উযিফাত নুনুর রাফি'i নুনের রফাকে হযফ করা হয়েছে লিল জাযেম ওই জাযেম মানে লাইনহি এটার কারণে নুনের রফাকে হযফ করা হয়েছে আচ্ছা ওয়াল ওয়াও উযিফাত নুনুর রাফি' উযিফাতিল ওয়াউল ফাইল এই খেয়াল করো ইয়াসুদ্দুনা নুন তো হযফ হয়ে গেছে ওয়া যেটা আছে এটা কিসের ওয়া এটা ফাইলের ওয়া বলো ফাইল জমা দেই ফেল কি জমা হই না ফেল ওয়াহিদ নাই তাসনিয়া নাই জমা ফেল তো মানে ফেল খায় আমি ভাত খাচ্ছি আমরা সবাই ভাত খাচ্ছি মনে করো আমরা সবাই ভাত খাচ্ছি ভাত তো দরে ফেল একটাই আমরা সবাই ভাত খাচ্ছি তো এখানে জমা হয়েছে রে বাত নয় খাওয়া নয় আমরা সবাই যারা খাচ্ছে কোনোদিন ফেল জমা নাই ফাইল জমা হয় দে ফাইল তসনিয়া হয় দে ওই কি হয় দে ফাইল এই জন্য ওয়া তসনিয়া এই ইসিমের আলামত তসনিয়া হওয়া জমা হওয়া তো ফেল যে জমা হয় তসনিয়া হয় ফালা এটা ফেল জমা হয় না তার সঙ্গে যেটা ফাইল যুগ হয়েছে কারণ ফাইল ছাড়া তো ফেল নাই ফাইল দুজন হলে তসনিয়া ফাইল অনেকজন হলে জমা তো এখন দেখো এখানে ওয়া খেয়াল করো ওয়া এই যে ফালু বা ইয়াসুদ্দুনা এই ইয়াসুদ্দুনা ওয়া যেটা আছে এটা ওয়ায়ে ফাইল এটা কি ওয়ায়ে ফাইল বলি ওয়ায়ে জমা বলি দেখি ফাইল মানে জমা দি ফাইল মানে কি ফাইল কি ফেল হয়েছে নাকি ইসিম হয়েছে রে জমা দি অর্থাৎ ফাইল এটাই বহু বছর হয়েছে দেরি ফাইল এটা তসনিয়াও হয় ফাইল এটা ওয়াহেদও হয় ফাইল এটা জমাও হয় এই জন্য এটাকে ওয়ায়ে ফাইলও বলবে ওয়ায়ে জমা ওই আসলে কি ইয়াসুদ্দুনা ওই হুমু আর ইয়াসুদ্দুনার মধ্যে জমির কি হুমু বলো না ইয়াসুদ্দুনার জমির কি এটা আসলে হুম নয় এখন আমি তোমাদের যেটা বলছি যেটা ঠিক আছে হুয়া হুমা হুম তো এটা আমরা তো কেট করে দিই হুয়া হুমা হুম এটা আসলে হুম নয় আসলে হুমু তো এটা আসান তকফিফ করে হুম করা হয়েছে তো এখন জমা এই ফাইল এটা হলো তোমার মুনফসিল ফাইলে মুনফসিল হুয়া হুমা হুমু এটা ফাইলে মুনফসিল আর এটাকে তুমি মুত্তসিল করো তার মানে ফেলের সাথে লাগাইয়ে দাও তখন হুমু আসবে না তখন ওয়া আসবে দে কি আসবে দে এ ফালা ইয়াফআলানে ইয়াফআলু কথা বুঝা গেছে এই ওয়াটা হলো ওই হুমুর ওয়া তার মানে ফাইলের ওয়া এখন আসো ফালা তাকুনান্না জহিরান কই তাহলে উযিফাত নুনুর রাফি'i নুনের রফা তথা নুনে এরাবিকে কি করা হয়েছে হযফ করা হয়েছে লিল জাযেম লা ইলাহি জাযেমের কারণে ওয়াল ওয়াকে হযফ করা ওয়াল ওয়াউ ফাইলে ওয়ায়ে ফাইলকে হযফ করা হয়েছে লিলতাকাইহা ওয়ায়ে ফাইলটা মুলাকাত হওয়ার কারণে মান নুনি সাকিনা সাথে নুনে সাকিন মানে নুনে সকিলার প্রথম নুনেরই এগুলো মাথা না ঢুকেলে কেমনে বুঝবে তো এখন খেয়াল করো এই ওয়াল ওয়াউল ফাইল ওই ওয়ায়ে ফাইলকে হযফ করা হয়েছে লিল থেকে ইহা ওয়ায়ে ফাইলটা যুক্ত হওয়ার কারণে ওই আল থেকে মানে যুক্ত হওয়ারই ওয়ায়ে ফাইলটা যুক্ত হওয়ার কারণে মান নুনি সাকিনা নুনে সাকিনা এখন খেয়াল করো তাহলে ইয়াসুদ্দুনান্না এটা কি হয়ে গেছে ইয়াসুদ্দুনান্নাকা এটা কি হয়েছে ইয়াসুদ্দান্নাকা লা ইয়াসুদ্দান্নাকা তাহলে জমা তারা আপনাকে বাঁধা দিবে কখনো বাঁধা দিতে পারবে না এই তারা আপনাকে কি দিতে পারবে না বাঁধা দিতে কাফেররা বাঁধা দিতে পারবে না আন আয়াতিল্লাহি আল্লাহর আয়াত থেকে এই আপনার উপর আল্লাহর আয়াত যেগুলো নাযিল হচ্ছে সেইগুলো থেকে তারা আপনাকে বাঁধা দিতে পারবে না
তারা আপনাকে বাধা দিতে পারবে না। ঠিক আছে না? আয়াতিল্লাহি বাদা ঈদ উনজিলাত ইলাইকা, বাদা পরে ঈদ উনজিলাত ইলাইকা, যখন ওই কোরআনটা ওই আয়াতগুলো যখন আপনাকে কি করা হয়েছে, অবতীর্ণ খেয়াল করো, ওই আয়াতগুলো যখন আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, এই অবতীর্ণ করার পরে তারা আপনাকে আল্লাহর আয়াত থেকে কি করতে পারবে না, বাধা দিতে পারবে না। আই লা ওয়া খেয়াল করো, আই লা তার রাজা ইয়ারজাউনা লা তারজা ইলাইহিম, আপনি তাদের দিকে ফিরে যাবেন না, ফিদালিকা ওই বিষয়ে, মানে ওই বিষয়ে আপনি তাদের দিকে ফিরে যাবেন না। তার মানে আমার আয়াত যখন নাযিল হবে, আয়াতের হুকুমকে আমি তো আপনাকে মানা করতেছি, এরপরেও আপনি আয়াতের বিপরীত গিয়ে তাদের দিকে আপনি দাবিত হবেন না। আই লা তারজা ইলাইহিম, আপনি তাদের দিকে দাবিত হবেন না, ফি যালিকা ওই বিষয়ে, মানে আমার হুকুম আহকামের বিষয়ে, আমার হুকুম আহকামের বিষয়ে আপনি তাদের দিকে দাবিত হবেন না। তো আমার হুকুম আহকামের বিষয়ে মানে আমার হুকুম আহকামের মুখালেফ, আমার হুকুম আহকামের বিষয়ে আপনি তাদের দিকে দাবিত হবেন না। তার মানে আমার আদেশ নিষেধের বিপরীতে আমি যেভাবে আদেশ দিয়েছি সেভাবেই পালন করতে হবে, এর বিপরীতে গিয়ে আপনি তাদের দিকে দাবিত হবেন। ওয়াদুন নাসা, এই গান করো তোমরা, তোমাদের মুখ বন্ধ কেন, অনেকের মুখ বন্ধ কেন? ওয়াদুন নাসা, ওয়াদুন নাসা, আপনি মানুষদেরকে ডাকেন ইলা রব্বিকা, আইতা তাওহীদিহি, তার তাওহীদের দিকে, ওয়া ইবাদাতিহি, তার ইবাদতের দিকে, ওয়ালা তাকুনান্না, আপনি হবেন না, এটা ওয়াহেদ, ওইটা ছিল জমা, ইয়াসুদ্দুনা জমা, এটা হলো ওয়াহেদ, এটাও নেহি সিগা সকিলা, ওটাও নেহি সিগা সকিলা, তবে ওটা জমা, এটা ওয়াহেদ। ওয়ালা তাকুনান্না, আপনি হবেন না মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত, মানে তাদেরকে যদি আপনি সহযোগিতা করেন, তাদের কথা মানেন, উপরে আমি মুশরিক নয় কিন্তু ভিতরে মুশরিকের সাথে হাত, বলে ওয়া হাদিসে পাক না, মান তাশাব্বাহা বিগাইরিনা ফাহুয়া ফালাইসা মিন্না, যা আমার থেকে ফাহুয়া মিনহুম আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ওই যেই সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখবে সে তাদের থেকে, সে কি তাদের থেকে। তো এখন আমাদের মুসলমান শেখ যারা আছে, শেখ মুসলমান শেখ, ফাহুয়া মিনহুম, ফাহুয়া মিনহুম, এই জন্য এটা ওয়া ফিলিস্তিনকে মারার জন্য ইসরায়েলকে দান করতে সহযোগিতা করতেছে, ফাহুয়া মিনহুম। ফাহুয়া এমনিও দেখো না, ফয়দাইশ হয়েছে রে ইহুদিদের বীর্য থেকে। কি হয়েছে রে? এই শেখগুলোর ইতিহাস দেখো, এইগুলোর জন্ম দেখবে রে ইহুদিদের বীর্য থেকে, নইলে ইহুদিদের বীর্য থেকে না হলে কোনোদিন এইভাবে ফিলিস্তিনকে এইভাবে ডলে ফেরার জন্য তাদেরকে সহযোগিতা তো ফিলিস্তিনের পক্ষে করে নাই। আরও সময় একটু মুসলমানদেরকে দূরা দেওয়ার জন্য একটা বৈঠক বসে, কি বসে? শুধু বৈঠক, সাহাবানি, শুধু সাহাবানির বৈঠক। কিসের বৈঠক? সাহাবানির বৈঠক, আর গোড়া বিশ্বকে কি দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য, এই শয়তানের বাচ্চা। বলি খেয়াল করো, ওয়ালা তাকুনান্না, এই ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আপনি মুশরিকদের মধ্যে হতে হবেন না, বিয়ানাতিহিম, তাদেরকে সাহায্য করার মাধ্যমে, ওয়ালাম ইউআসসির ওয়া, তো এখানে ওয়া, এই ওয়ালা তাকুনান্না, এখানে খেয়াল করো, এখানে ওখানে ওয়া লায়েনেহির কারণে নুনের আবি করে গেছিল, এখানে লায়েনেহি এসে দেখতেছি কোনো কিছু করে নাই, লায়াসুদ্দুন্নাকার মধ্যে লামটা এসে লায়েনেহি এসে যা অবস্থা করে ফেলছে, ওয়া লায়াসুদ্দুন্নাকার মধ্যে লায়েনেহি এসে 12টা বাজাই দিছে, আর এখানে কোনো প্রভাব ফেলে নাই। এখানে লাইনেহি আছে না, কোনো প্রভাব ফেলে নাই বলে ওইটা ছিল মুরব, এটা মুমনি, কারণ মুমনি এটা এমন জিনিস যেখানে কিছু করতে পারবে না। আরে মুমনি মানিয়ে তো বৃত্তি, তুমি এখানে আমার এখানে কিছু করতে পারবে না, তোমার স্বভাব তোমার সীমানায়, আমার সীমানায় নেই, তোমার প্রভাব তোমার এখানে, আমার সীমানায় প্রবেশ করতে পারবে না। কথা বুঝা গেছে? ওয়ালাম ইউআসসির, প্রভাব ফেলে নাই, আল জাদিমু, লাইনেহি জগম দেনেওয়ালায় কোনো প্রভাব ফেলে নাই, ফিল ফেলে কোনো প্রভাব ফেলেছে,
এখানে কাউকে ফেলে দিয়েছে, ওখানে তো নুনের আবি ফেলে দিয়েছিল, ওয়া ফেলে দিয়েছিল, কত অবস্থা করেছে। এখানে কিছু প্রভাব ফেলে নাই ফিরবেল লেবানাই ফেলটা মুমনি হওয়ার কারণে, ফেলটা কি হওয়ার কারণে, কারণ এটা ওয়াহেদ এটা মুমনি। ওয়াহেদ এটা কি, যখন এই ফেলে মুদারা কিন্তু মুরব, যখন নুনে সকিলা এসে যাবে তখন ফেলে মুদারার ওয়াহেদ গুলো মুমনি। এই খেয়াল করো, ফেলে মুদারা মুরব যখন শুধু জমা মন্য গায়ে বা জমা হাজ ছাড়া, জমা মন্য শুধু জমা মন্য গায়ে, শুধু জমা মন্য গায়ে ছাড়া, শুধু জমা আরেকটা জমা মন্য ছাড়, এই দুইটা ছাড়া আর বাকি সব মুরব ফেলে মুদারা। কিন্তু যখন নুনে সকিলা চলে আসবে, সিগা যদি ওয়াহেদ হয় তখন সেটাও কি মুমনি। এই জন্য এখানে শব্দ এটা ওয়াহেদ মুযক্কর হাজের মুমনি লাইন, এই যে আসলে নুনে সকিলা মুমনি, এই জন্য এখানে লাইনে নিয়ে এসে কিছু করতে পারতেছে না, কিছু করতে বলে এটা আমাদের ইরানের সীমানা, এখানে নাক গলাইতে পারবে না, এখানে নাক গলাইতে আসলে কেটে ফেলবো। তো ধরো এই ওলাম ইউআসির, তুই সৌদি আরব যাবো, দুই হলো হাজ যাবো, তোরা যারা ব্যক্তিন দেয় তারা হাজ যাবো। ওয়ালাম ইউআসির প্রভাব ফেলেনি আল জাদিমু, জাদিমে ফিল ফেলের মধ্যে লিবানাইহি, সেটা মুমনি হওয়ার কারণে। কত সুন্দর করা। ওয়ালা তাদু আই তাবুত, আপনি আহ্বান করবেন না, আই তাবুত ইবাদত করবেন না, মা আল্লাহে আল্লাহর সাথে ইলাহান আহারা, ইবাদত করবেন না। লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইল্লা হুয়া একমাত্র তিনি, কুল্লু শাইইন প্রত্যেক বস্তু হালিকুন ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহাহু একমাত্র, ইল্লা ইয়াহু। এখানে চেহারার কথা বলে দেয় স্বাভাবিকভাবে, চেহারা এটা মর্যাদা পান আল্লাহর কাছে, কি ওয়া আমাদের মতো চেহারা নাউযুবিল্লাহ, আল্লাহ তো নই রাখায় আল্লাহ, এখানে আল্লাহর চেহারা, তো আল্লাহর চেহারা বলতে তিনি, আল্লাহর চেহারা বলতে কি তিনি। কুল্লু শাইইন হালিকুন, প্রত্যেক বস্তু কি হয়ে যাবে, ওই কুল্লু মান আলাইহা ফান, ওই কুল্লু মান আলাইহা ফান, মানে কোরআন শরীফে ফানের কথাও আছে, কুল্লু মান আলাইহা ফান, খবরদার ইমান চলে যাবে, ইমান চলে যাবে। দিয়ে নিয়ে জবানটা বাইক বলে রৌজন টজন হতো গইরে হতো আছে, কি ওই আয়াত একটা বলে তো জৌদান গাইরা, রৌজন গইরে হতো আছে, ছয়টা কোরআন শরীফে মস্কারি করে। তৈরি খেয়াল করো, হ্যাঁ কুমিল্লা বলে, কুল্লু শাইইন খবরদার, এগুলো করলে ইমান চলে যাবে। কুল্লু শাইইন হালিকুন, কুল্লু শাইইন, কারণ ইস্তেহজা হয়ে যাবে, ইস্তেহজায়ে কোরআন, ইস্তেহজায়ে দ্বীন কুফরুন। তবে আমরা অনেকে এটা ইস্তেহজার নিয়তে করি নাই বিদায় হয়তো আল্লাহ বাঁচাবে, তবে গুনাহ তো হবে। কুল্লু শাইইন প্রত্যেক বস্তু হালিকুন কি হয়ে যাবে, ইল্লা ওয়াজহা, কি ছাড়া, এই বলো না কি ছাড়া, ইল্লা ইয়াহু একমাত্র তিনি ছাড়া। লাহু তার জন্য আল হুকমু, লাহু তার জন্য আল হুকমু, আই আল কাযাউ ফাইসালা, আন নাফিযু যেটা বাস্তবায়ন হবে, তার ফাইসালাই বাস্তবায়ন হবে। লাহু তার জন্য আল হুকমু, আই আল কাযাউ ফাইসালা, আন নাফিযু যেটা বাস্তবায়ন হবে, ওই ইলাইহি তারই দিকে তুরজাউন, তোমাদের সবাইকে কি করা হবে, ফিরানো হবে। মিন নুশুরে, পুনরুত্থানের মাধ্যমে, নসর মানে পরকালেরই, পুনরুত্থানের মাধ্যমে, মিনাল কুবুরে, সূরাতুল আনকাবুত, আলহামদুলিল্লাহ, সূরাতুল আনকাবুত মানে মাকদশা। আল্লাহ কিছু কিছু মেসাল দিয়েছে, বড় যত বেশি শক্তিশালী ছিল তাকে তত নিকৃষ্ট বস্তু দিয়ে ধ্বংস করেছে। নমরুদকে ধ্বংস করেছে মাছি একটা নাকের ভিতর ঢুকাই দিয়ে। আবরাহা বাদশাকে কি করেছে, ধ্বংস করেছে আবাবিল ফাঁকি দিয়ে, কি দিয়ে, আবাবিল ফাঁকি দিয়ে। সূরাতুল আনকাবুতে মক্কিয়াতুন, সূরাতুল আনকাবুতে, আনকাবুত মানে মাকদশা, কিন্তু মাকদশার কথা আলোচনা এখানে হয়েছে। তো এই আনকাবুত, সূরাতুল আনকাবুতে, আনকাবুতের সূরায় আনকাবুতেরই মক্কিয়াতুন, এটা মক্কিয়া ওহিয়া, আর সেটা ৯৯ আয়াতান, কয় আয়াত, বলো না ৯৯ আয়াতান, কয় আয়াত। আসো বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, আলিফ লাম, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, বেমুরাদিহি, তার মুরাদ, আল সিও মুরাদ সম্পর্কে,
বেমুরাদি প্রথম হুর মধ্যে আল্লাহ আল্লাহ বেমুরাদি মানে সিও মুরাদ আল্লাহ সিও মুরাদ সম্পর্কে ভালো জানেন বিহি মানে ইহার আলিফ লাম মিম মেরি ইহার সাথে আল্লাহর কি মুরাদ সেটা আল্লাহই ভালো জানেন আহাসিবান নাসু মানুষরা কি ধারণা করে যে আইন ইউতরাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে আইয়া কুলু তারা বলবে আই বেকৌলিহিম তাদের এই কৌল দ্বারা আমান্না আমি পরীক্ষা দিতে হবে না আমি পাস করবো পরীক্ষা নেওয়ার দরকার না আমি কিন্তু নিশ্চিত পাস করবো মুখ দিয়ে বললে কি হয়ে যাবে না আমি খুব বুঝি আমি ভালো পড়ি তোমাকে পরবর্তী ক্লাসে বলে আমার থেকে পরীক্ষা নেওয়ার দরকার না এমনি পরবর্তী ক্লাসে প্রমোশন দিয়ে দেন না আমি তো পাস করবো নিচ্ছি বলে এটার উপর ছেড়ে দেওয়া হবে না পরীক্ষা নেওয়া হবে কি নেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে কথার উপর কি নাই ছেড়ে দেওয়া হবে না তা আমরাও ইমানদার বললেন ইমানদার হয়ে যাব আল্লাহ বলবেন তুমি ইমানদার কিনা পরীক্ষা নেওয়া পরীক্ষার মধ্যে টিকতে পারলে ইমানদার টিকতে না পারলে দুনিয়াতে ইমানদার সবাই বলবে আহাসিবান নাসু মানুষরা কি ধারণা করে আইন ইউতরাকু ছেড়ে দেওয়া হবে তাদেরকে আইয়া কুলু তারা বলবে আই বেকৌলিহিম তাদের এই কৌল দ্বারা তার মানে আনে মুদরিয়ারি তাদের এই কৌল দ্বারা তাদেরকে ছেড়ে দেওয়া হবে কোন কৌল আমান্না আমরা মানুষরা বলতেছে আমরা ইমান এনেছি সে এটার উপর তাদেরকে ছেড়ে দেওয়া হবে তার মানে ইমানদার গ্রহণ করা হবে এটা কি তারা ধারণা করেছে রে ওহুম লা ইফতানুন তাদেরকে কি পরীক্ষা করা হবে না এই ওহুম লা ইফতানুন তাদেরকে কি পরীক্ষা আই ওহুম লা ইফতানুন মানে আই আহুম লা ইফতারুন ওয়া মানে এটা ওয়াহারি ধরো এমন অবস্থায় তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না এইরকম কি তারা ধারণা করেছে মানে তাদেরকে পরীক্ষা নেওয়া ছাড়াই তারা মুখে বললে এটা স্বীকৃতি হয়ে যাবে এইরকম কি মানুষরা আহাসিবান না আর এমনি তো হামদাই আসতে বা হাম শুরুতে আছে তাদেরকে কি পরীক্ষা নেওয়া হবে না আইয়ুহতাবারুনা এই ইউহতাবারুনা তাদেরকে কি পরীক্ষা নেওয়া হবে না বিমা ওই বিষয়ে ইয়াতাবাইয়ানু বিহি যার দ্বারা স্পষ্ট হয়ে যাবে হাকিকাতা ঈমানিহিম তাদের ওয়া তুমি কি পড়ালেখা করছো কি না করছো মুখ দিয়ে সবাই বলবে হুজুর আমরা পড়ালেখা করি কিতাব এটা বুঝো হ্যাঁ বুঝি যখন দৌড়ি এখন যদি জিজ্ঞাসা করি এই পড়াই ছেড়ে বুঝতো নি সবাই এনে কেউ বুঝে নাই 100 থাকলে 100 সবাই বুঝে নেই যখন ধরা যায় তখন দেখা যায় কিচ্ছু পারে না তো মুখের কথা এইগুলো যারা করে এগুলো সিটিংবাদই নিজেকে ধ্বংস করে দিচ্ছে নিজে না বুঝে বলবে নিজের জীবন নিজে ধ্বংস করে দেবে আর কি হবে তো এখন খেয়াল করো ওহুম লা ইফতানুন তাদেরকে কি পরীক্ষা নেওয়া হবে না আইয়ুহতাবারুনা পরীক্ষা নেওয়া হবে না বিমা ওই বিষয়ে ইয়াতাবাইয়ানু বিহি যেটার দ্বারা স্পষ্ট হয়ে যাবে হাকিকাতা হবে না হাকিকাতু ইয়াতাবাইয়ানু বিহি যার দ্বারা স্পষ্ট হয়ে যাবে হাকিকাতু ঈমানিহি তাদের ঈমানের বাস্তবতা তাদের থেকে কি পরীক্ষা নেওয়া হবে না যেই পরীক্ষা দ্বারা তাদের ঈমানের বাস্তবতা কি হয়ে যাবে নাযালা এই আয়াতটা নাযিল হয়েছে কি জামাআতিন এমন দল সম্পর্কে আমানু ফাযাহুমুল মুশরিকুনা অতঃপর তাদেরকে মুশরিকরা কষ্ট দিয়েছে তারা বলতেছে যে ইমান এনেছে কাফেররা তাদেরকে কষ্ট দিয়েছে তা আল্লাহ বলছেন কষ্ট দিতে তো হবে আমি মুসলমানের উপর কষ্ট আসতে হবে তো এরপরে তুমি ইসলামের উপর অটল থাকলে তুমি ইমানদার পরীক্ষার মধ্যে প্রমাণ হবে এমনি গনিমতের মাল হওয়ার জন্য ইমানদার এটা কি পরীক্ষা হবে রে ইমান দাঁড়ানেছ ইমান আনার কারণে কাফেররা তোমার উপরে অত্যাচার করতেছে কিন্তু এরপরেও তুমি কি করতেছো না ইমান ত্যাগ করতেছো না তারপরে না পরীক্ষা এটা না পরীক্ষা কথা বুঝা গেছে সুসময়ে তো গনিমতের মাল হওয়ার জন্য তো মুখ থেকেও তো ইমানদার হওয়া যায় তো এখন খেয়াল করো অথবা তাদেরকে কষ্ট দিয়েছে আদিউন মাদ্দা তারা ঈমান এনেছে তাদেরকে কষ্ট দিয়েছে আল মুশরিকিন এরপরে আল্লাহ নাযিল করেছেন এই ঈমানদাররা তোমরা ঈমান এনেছো এরপরে কাফেররা তোদেরকে কষ্ট দিয়েছে এইটা আমি আল্লাহর পক্ষ থেকে করি না এরপরে দেখা যাবে কারা ঈমানের উপর কি থাকে অটল থাকে ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালাকাদ ফাতান্না আমি আল্লাহ ইমতিহান নিয়েছি আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি ফাতান্না মানে ইমতিহান নেওয়ারি এটা ওই ফিতনা থেকে ফিতনা মানে কষ্টের মধ্যে ফেলা ইমতিহান কষ্টের মধ্যে ফেলা এটাই ইমতিহান তোমাদের পরীক্ষা যাকে আরাম নাকি তোমরা যেটা পরীক্ষা রয়েছে তাকে আরাম হলে তো এই জন্য ফেল মারবে
পরীক্ষার মধ্যে যদি আরাম আসে কি আসবে? ফেল মারবে। আর পরীক্ষার মধ্যে যদি কষ্ট থাকে পাস করবে। পাস করবে। যত কষ্ট যত বাড়বে তত গ্রেডও বাড়বে। কষ্ট যত বাড়বে তত গ্রেডেও বাড়বে। কথাটা বুঝা গেছে? ওয়ালাকাদ ফাতান্না, ওয়ালাকাদ ফাতান্না, আমি আল্লাহ ফিতনার মধ্যে ফেলেছি, পরীক্ষা নিয়েছি আল্লাহ দিনা ওই সমস্ত লোকদের থেকে মিন ক্বাবলিহিম, যারা তাদের পূর্বে ছিল। এই ঈমানদারদের পূর্বে যারা ছিল ঈমানদার, তাদের থেকেও পরীক্ষা নিয়েছি। ফায়ালামান্নাল্লাহু, আল্লাহ অতি সত্বর জানবেন। ফায়ালামান্নাল্লাহু, আল্লাহ অতি সত্বর জানবেন। আল্লাহ দিনা ওই সমস্ত লোকদের বিষয়ে সদাকু, যারা সত্যবাদী, ফি ঈমানিহিম, তাদের ঈমানের ব্যাপারে। আল্লাহ কেমনে জানেন না? বলে এমনি জানা এক কথা, ক্লাসের মধ্যে কে পাস করবে কে ফেল করবে এটা শিক্ষকরা মোটামুটি জানে। আল্লাহও জানেন। তবে বললে আল্লাহ আমি জানলেও তো আর হবে না। তুমি দিমাচ্ছ নাকি? দিমাচ্ছ? তাই আমি দিমে যাবার আমি এখানে হঠাৎ করে মেকআপ সারা পরে চেয়ার দিয়ে মারা শুরু করি। তো খেয়াল করো, আল্লাহ দিনা সদাকু, আল্লাহ দিনা সদাকু ওয়া। এখন খেয়াল করো, জানলেও হবে না, কিন্তু এলমুল মুশাহাদাত লাগবে। এলমুল মুশাহাদাত না হলে অন্যরা যারা ফেল গেছে তারা মানবে না। আমি মুখ দিয়ে বলে ফেললাম এরা 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 ফাঁস, তুমি 1 তুমি 2 তুমি 3 তুমি 4 তুমি 5 তুমি 6, পরীক্ষা টরীক্ষা লাগবে না। ফেল গেছে ওরা বলবে যাদেরকে আমি ফেলের মধ্যে রাখছি, বলে বলে আমার থেকে পরীক্ষা নেন না, তারপর দেখবো দেখবো। কথা বুঝা গেছে? তখন ওরা এটা মানবে না। এই জন্য কি রাখবে? এলমুল মুশাহাদাত। এলমুল মুশাহাদাত মানে চাক্ষু সেলম। আল্লাহ তো জানেন, তবে আল্লাহ সেটা ঘুষ না দিলে তুমি বলবে না আমিও ইমানদার। গনিমতের মাল নেওয়ার জন্য তখন ও খালেদ ইমানদারকে তখন দাম ডাকবো, তোমরা গনিমতের মাল নিয়ে দাও। তো যে মুনাফিক থাকে তো আমি ইমানদার হিসেবে বল, সে বলবো না আমিও তো ইমানদার, আমাকে দিবেন না কেন? কথা বুঝলেন? চলে ঠিক আছে, এখন দেবো না, আগে পরীক্ষা হয়ে যাক, আগে তোমরা যুদ্ধ করো। তাই যুদ্ধের মধ্যে কেউ অটল থাকবে না, যুদ্ধের মায়ের বইয়ে কাফের মায়ের বইয়ে ফালাবে। ঠিক আছে না? তো এখন খেয়াল করো, ফালায়ালামান্নাল্লাহু, অতঃপর আল্লাহ জানবেন আল্লাহ দিন ওই সমস্ত লোকদের বিষয়ে সদাকু, যারা সত্য বলেছে, ফি ঈমানিহিম, তাদের ঈমানের ব্যাপারে। এলমা মুশাহাদাতিন, কেমন জানবে রে? আল্লাহ তো এমনি হাকিকতে জানেন, আবার ইমতিহান নেবেন কেন? বিপদের সম্মুখীন কেন করবেন? ওইটা জানার জন্য, যেটা এলমা মুশাহাদাতিন, চাক্ষু সেলম, যেটা আল্লাহও জানবে অন্যরাও জানবে, যেটা আল্লাহও জানবে, এমনকি যে ফেল মারবে সেও জানবে, সেও জানবে। কতটা বোঝা গেছে? এটাকে বলা হয় এলমে মুশাহাদাত। এটাকে বলা হয় কি? সবাই জানবে, সবাই সবাই জানবে। এরপরে তো ফেল আর কিছু বলে না। এখানকার গানের মধ্যে তখন আছে, আওয়াজ আছে, আওয়াজ আসে কেন? আওয়াজ নেই, এলমে মুশাহাদাত, সে জেনে গেছে দে। ওয়ালা ইয়ালামান্না, ওয়ালা ইয়ালামান্না, এবং অবশ্যই অবশ্যই জানবে আল্লাহ, আল্লাহ অবশ্যই অবশ্যই জানবেন আল কাযিবিন, যারা মিথ্যাবাদী। সত্যবাদীদেরকেও জানবেন ইমতিহানের মাধ্যমে, মিথ্যাবাদীদেরকেও জানবেন। ফিহে, ওয়া ফিহে মানে কিসের মধ্যে? ফিহে মানে ফিল ঈমান, ঈমানের ক্ষেত্রে যারা মিথ্যা দাবি করছিল, মিথ্যা দাবি করছিল। আম হাসিবাল্লাযিনা, হাসিবাল্লাযিনা, তারা কি ধারণা করেছে? ইয়ামালুনা ওয়া ইয়ামালুনা সাইয়্যাত, যারা খারাপ কাজ করে, তারা কি ধারণা করেছে যে ওয়া খারাপ কাজ করেছে মানে আশরিকা, বলো না, শিরিক করেছে, ওয়াল মাআসি, গুনার কাজ করেছে। তারা কি ধারণা করেছে যে আইয়াসবিকুনা ওয়া আইয়াসবিকুনা, তার মানে তারা আমাকে অতিক্রম করে চলে যাবে, তার মানে আমি তাদেরকে আমাকে হারিয়ে ফেলবে কি, তার মানে আমাকে অতিক্রম করে চলে যাবে, আমাকে এড়িয়ে যাবে। তারা কি ধারণা করছে যারা শিরিক করেছে, গুনার কাজ করেছে, তারা আমাকে এড়িয়ে যাবে, আমি তাদেরকে পাবো। উজুর তো কিছু নবরের উজুরটা আমরা না আসলেও আমরা পিছনে কথা বলতেছি, কিছু করতেছে না, তার মানে ধারণা করতেছে রে হুজুর আমাদেরকে এড়িয়ে গেছে, তার মানে আমরা চালাক চতুর্থে হুজুর এগুলো বুঝতে পারতেছে না, বুঝতে না। তুই হাজার গৌ জন্মদের তুই বুঝতে না। তো আল্লাহও কিছুদিন সময় দেয়, কথা বুঝা গেছে? ধরার সময় ভালো করে ধরবে, কিছু সময় দেয়, ছাড়িয়ে দেওয়ার জন্য নয়, ভালো করে ধরার জন্য। তো এখন খেয়াল করো, আম হাসিবাল্লাযিনা, তারা কি ধারণা করছে? ইয়ামালুনা সাইয়্যাতে, যারা খারাপ কাজ করেছে, আশরিকা ওয়াল মাআসি, যারা শিরিকের কাজ করেছে, গুনার কাজ করেছে, আইয়াসবিকুনা, তারা আমি আল্লাহকে এড়িয়ে যাবে, মানে আইয়াসবিকুনা সাবেক, সাবেক মানে এগিয়ে যাওয়ারই, তারা আমাকে এড়িয়ে যাবে, আমাকে ফাঁস কাটিয়ে চলে যাবে, এটাকে বলা হয় সাবেক। তারা আমাকে হারিয়ে ফেলবে,
ফালা নানতাকিমু মিনহুম, আমি তাদের থেকে প্রতিশোধ নেব না। আমি তাদের থেকে প্রতিশোধ নেব না। এটা কি তারা ধারণা করছে? ফালা নানতাকিমু মিনহুম সাআ বিইসা মাল্লাযী ইয়াহকুমুন, তারা যেই ধারণা করেছে, যেই ফয়সালা দিয়েছে কতই না খারাপ। তারা মনে করছে আমি আল্লাহ এগুলো সব এড়িয়ে যাচ্ছি, আমি আল্লাহ সুযোগ এনে দিচ্ছি। সে মনে করতেছে আমি এড়িয়ে যাচ্ছি। সে যত অন্যায় করুক, তার অন্যায়ের ভয়ে আমি তাকে কিছু করতেছি না। আমেরিকায় মনে করতেছে যেখানে আমার কাছে অস্ত্র আছে কোথায়ও কি দিল নামুদুবিল্লাহ কোথার 800 টাকা আঘাত লাগাই। কথা বুঝা গেছে না? এত দাম কি আর কেমনে হয়েছে রে? না না, দাম কি আর কেমনে হয়েছে রে? এইগুলো আল্লাহ যে সুযোগ দিচ্ছে এটাকেও দুর্বল মনে করছে, দুর্বলতা মনে করছে। তো এখন খেয়াল করো, ফালা নানতাকিমু মিনহুম সাআ আই বিইসা, সাআ আই বিইসা, বিইসা মা, বিইসা ফাইলে দম, বিইসা মা ওহা কোথায় না হারাম, বিইসা মা ওহা কোথায় না হারাম আল্লাযী ইয়াহকুমুনা, যেটা তারা ফয়সালা করে, তার মানে ধারণা করে, যেটা তারা ফয়সালা করে যে আমাদেরকে কিছু করবে না, কিছু করার ক্ষমতাও নাই। কথাটা বুঝা গেছে? ওরা বলে না আমাদেরকে কি এমনি বলে দে, আমাদেরকে পরীক্ষা দিতে দিবে না, নিজেরা কিচ্ছু করতে পারবে না। আরে দেখবে যখন দেখা যায় তখন তুমি কি করতে পারবে? তোর কাছে কি আছে? কিচ্ছু নেই। তাহলে আমরা অনেক সময় তোদেরকে সুযোগ দিলেও এটা দয়া করে দিই, দিদি থেকে পরীক্ষা নিলে তুই সহ্য বুঝছিরও ক্ষমতা নাই পরীক্ষা দেওয়া। কারণ প্রতিষ্ঠান আইনের উপরেই করে দেবে, আইন ছাড়া প্রতিষ্ঠান কিছু করে না। খেয়াল করো, ওয়া ফালা নানতাকিমু মিনহুম, ফালা নানতাকিমু মিনহুম, তাদের থেকে আমি কি নেব না, প্রতিশোধ নেব না। সাআ বিইসা মাল্লাযী ওহা কতই না হারাম ইয়াহকুমুনা, যা তারা ফয়সালা আই মাল্লাযী হুকমুহুম হাদা, ওই হাদা মানে মকসুদ বিল মদা, হুকমুহুম মানে ফাইলে মদা, আই বিইসা হুকমুহুম হাদা, তারা আমি আল্লাহর বিষয়ে এই ধারণা করেছে, সেই ধারণাটা কতই না হারাম, সেই ধারণাটা কতই না হারাম। মান কানা ইয়ারজু, মান কানা, যে ব্যক্তি আশা রাখে, আইয়া হাফু লেখা ওয়া আল্লাহর সাক্ষাতের আশা রাখে, তার মানে আল্লাহকে ভয় করে দেরি, আমি আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে, তার মানে আল্লাহর সাথে তখন আমার সাক্ষাৎ হবে, তাহলে আমার থেকে হিসাব নিকাশ নিবে, তার মানে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর কথা মতো চলতে হবে। তাহলে মান কানা ইয়ারজু, মান কানা ইয়ারজু, যে ব্যক্তি আশা রাখবে, আইয়া হাফু ভয় করবে, লেখা আল্লাহে, আল্লাহর সাক্ষাতের ভয় করবে, ফাইন্না আজালাল্লাহি, ফাইন্না আজালাল্লাহি, নিশ্চয় আল্লাহর নির্ধারিত সময়, বিহি ওই সাক্ষাতের, ওয়া দ্বারা আল্লাহর সাক্ষাতের আশা রাখে, তার মানে আল্লাহ বলতেছে জুমলাই মুতারিদা, যে আল্লাহর সাক্ষাতের নির্ধারিত সময় লাআতি, এটা অবশ্যই জুমলাই মুতারিদা না, একটা বিতক জুমলা। ফাইন্না আজালাল্লাহি, ফাইন্না আজালাল্লাহি, নিশ্চয় আল্লাহর আজল, আল্লাহর নির্ধারিত সময়, বিহি আইবিল লেখা, লেখা মুলাকাতের নির্ধারিত সময়, লাআতি, বলো না লাআতি, লামে তাকিদ, ওয়া দ্বারা আল্লাহর সাক্ষাতের কি রাখে, আশা রাখে, মানে আল্লাহর সাক্ষাৎকে ভয় করে। তাহলে জেনে নাও না, এটাকে বলতে পারো ওই ইয়ারজু লেখা আল্লাহে, মান কানা ইয়ারজু লেখা আল্লাহে, এটা কানার খবর ধরতে পারো, এটা জুমলার মফহুম, এটা কানার খবরে বি, কানা ইয়ারজু লেখা আল্লাহে, কানা ইয়ারজু গোড়া মিলে ফাইলে কানা, গোড়া মিলে কি ফাইলে কানা, ফাইন্না আজালাল্লাহি বিহি লাআত, গোড়া মিলে খবরে কানা। তাহলে যারা আল্লাহর সাক্ষাতের আশা রাখে, তাহলে জেনে নাও আল্লাহর সাক্ষাৎ অবশ্যই হবে। এই আল্লাহর সাক্ষাৎ কি হবে? ফাইন্না আজালাল্লাহি, নিশ্চয় আল্লাহর নির্ধারিত সময়, বিহি সাক্ষাৎ, সাক্ষাতের নির্ধারিত সময়, লাআতিন অবশ্যই আসবে। তাদের কি উচিত? ফালিয়াস্তাইদ্দা লাহু, ফালিয়াস্তাইদ্দা লাহু, তাহলে সে যেন ওই সাক্ষাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে, ফালিয়াস্তাইদ্দা, অবশ্যই, আরে লামে আমরেরই, ফালিয়াস্তাইদ্দা, ইস্তাদা ইয়াস্তাইদু, সে যেন কি করে, ফালিয়াস্তাইদ্দা, ফালিয়াস্তাইদ্দা, আরে এটা আমর না, এটা তো আমর তো জজম হবে, এটা তো এদগাম হয়ে গেছে, এটা আইন ডাল ডাল মাদ্দা না, সেই জন্য জবর হয়েছে দে, না তো লামে, এটা আসলে ছিল ফালিয়াস্তাদি, ফালিয়াস্তাদি, আসলে কি ফালিয়াস্তাদি, সে যেন কি রাখে, প্রস্তুতি গ্রহণ করে, লাহু আইলা লাকা ইল্লাহি, লাহু লাকা ইল্লাহি, আল্লাহর সাক্ষাতের যেন প্রস্তুতি গ্রহণ করে, ওয়া হুয়া
সামিউন, তিনি সর্বশ্রোতা, লে আকওয়ালিল ইবাদ, বান্দাদের কওলের, আল আলিমু এবং সর্বজ্ঞাত, বি আফআলিহিম, তাদের কাদের কি আছে না, ওয়ামান জাহাদা, এই ওয়ামান জাহাদা ওয়া যে ব্যক্তি কষ্ট করবে, জিহাদ করবে। জিহাদ মানে খালি যুদ্ধের ময়দানে জিহাদ নয়, জিহাদ দুইটা আছে, একটা জিহাদ ফিল ময়দান বিল কাফের, আর একটা জিহাদ বিন নফস, আর একটা জিহাদ বিন নফস, বরং ওইটা এটা আরো বড়। বলে এখন মান জাহাদা, যে ব্যক্তি কষ্ট করবে, জিহাদ করবে, জিহাদা হারবিন, এটা যুদ্ধের ময়দান, হারবিন মানে এই হারবুন মানে কাফের, জিহাদা হারবিন যুদ্ধের ময়দান, হারবুন মানে যুদ্ধের ময়দান, যুদ্ধের ময়দানের জিহাদ, আও নাফসিন অথবা নফসের জিহাদ। আমার নফসে হারামের দিকে ধাবিত হচ্ছে, আমার নফসে বলতে পারে না একটু মোবাইল দেখবো, আমি মোবাইল না দেখে কোরআন পড়া দেখতাম, ক্লাসের পড়া দেখতেছি, এটা হলো জিহাদ, এটা জিহাদ বিন নফস, এটা হলো জিহাদ, এটা বেশি দরকার মানুষের জন্য, ওই জিহাদ চেয়ে বেশি দরকার এই জিহাদ। ওয়া মান জাহাদা জিহাদা হারবিন, যেটা কি যুদ্ধের ময়দানে জিহাদ, আও নাফসিন অথবা নফসের জিহাদ, ফাইন্নামা, এই খেয়াল করো, ফাইন্নামা নিশ্চয় সে, ইউজাহিদু লিনাফসিহি, সে নিজের জন্যই জিহাদ করেছে। এই যে ব্যক্তি যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করেছে অথবা নিজের নফসের জন্য জিহাদ করেছে, তোমার যুদ্ধের ময়দানে তো জিহাদ করেছে আল্লাহ লে আলায়ে কলমাতিকা, তোমার কলমাকে বলন্দ করার জন্য, আমার জন্য কই করলাম, তোমার জন্য করলাম রে। আরে শুয়ার কোথাকা, তুই যুদ্ধের ময়দান না করলেও আমার দিনটি বন্ধ হয়ে যাবে, আমি তুরের স্থলে আরো 10 জন সৃষ্টি করে দেবো, তোকে কবুল করেছি, এটা তোর জন্য মেহেরবান, এটার প্রতিফল তুই পাবি দি, এটার প্রতিফল তুই পাবি। আমরা জামিয়ার খেদমত না করলে কি হবে, আল্লাহর পক্ষ থেকে আমার হযরতে কেরাম আমার থেকে আরো 100 গুণ সরস আল্লাহ সৃষ্টি করে দেবে। কথাটা বুঝা গেছে? এই জন্য যা করবো তা নিজের জন্যই। আল্লাহ বলছেন ওয়ে খেয়াল করো, ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, সে নিজের জন্যই কি করতেছে, জিহাদ করতেছে, আল্লাহর জন্য নয়। কেন? ফায়দা তার, ফায়দা আমার দিন তোমার উপর নির্ভর নয়, তুমি আমার উপর নির্ভর দে। লিআন্না মান ফাতা জিহাদিহি, কেননা তার জিহাদের ফায়দা লাহু, তার জন্য, ওই তার জিহাদের ফায়দা লাহু, তার জন্য। লিআন্নাল্লাহ, এই তার লা লিল্লাহ, তার জিহাদের ফায়দা তার জন্য, আল্লাহর জন্য নয়। এই তার জিহাদের ফায়দা আল্লাহর জন্য, তার জন্য। তাদের মুখ বেশি দাম এখানে তাই না, তো তারা এখানে না আসলে তো ভালো হয়, এত দামি মানুষ এখানে দরকার না। আমার কাছে এখানে দরকার যে আমরা যারা গরিব গুড়াবা আছি, তারা যাদের মুখ পুড়ে না, কথা বোঝা গেছে, এত দামি মানুষ তো এখানে আসার দরকার নাই। তাহলে এখন খেয়াল করো, ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, সে নিজের জন্যই কি করে, লিআন্না মান ফাতা জিহাদিহি, লিআন্না মান ফাতা জিহাদিহি, কেননা তার জিহাদের ফায়দা লাহু, তার জন্য, লা লিল্লাহ, লা লিল্লাহ, আল্লাহর জন্য নয়। ইন্নাল্লাহ, সুজা আল্লাহ তাআলা লাগানিয়ুন, লাগানিয়ুন, আল্লাহ বেনিয়াজ, লামটা লাগানি, বেনিয়াজ মানে মুকাফিকি নয়। তোমার জিহাদের দিকে কি আল্লাহ মুকাফিকি? আল্লাহ বেনিয়াজ, মুকাফিকিহীন, আনিল আলামিন, বিশ্ববাসী থেকে। আরে তুমি নয়, গোড়া কারো বিশ্বের দিকে মুহতাজ নয়। তো এই বিশ্ববাসীটাকে আল ইনসে ওয়াল জিন্নে ওয়াল মালায়েকা, আল্লাহ, জিন, ইনসান, জিন, মালায়েকা। গরু ছাগলের কথা কেন আসবে? গরু ছাগলের তো মানুষের জন্য, কথাটা বুঝা গেছে? এই তার মুকাল্লব বিশ্বরা নয়, তো মালায়েকাও মুকাল্লব বিশ্বরা, তাকে যে কাজ দিয়েছেন আমাদের মতো শরীয়তের অনুকূলে নয় আর কি, কিন্তু আল্লাহর হুকুম পালন কাজ। এই জন্য এখানে মালায়েকার কথা মানছি। ওয়ান ইবাদাতিহিম, আল্লাহ তাদের ইবাদতের দিকেও মুহতাজ নয়, তাদের দিকেও মুহতাজ নয়, তাদের ইবাদতের দিকেও আল্লাযীনা, ওই সমস্ত লোকেরা, আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করেছে, লানুকাফিরান্না, আমি অবশ্যই মিটিয়ে দেব, আনহুম, তাদের থেকে, সাইয়্যাত, তাদের কি সাইয়্যাত, আমি তাদের সাইয়্যাতকে কি করে দেব? মিটিয়ে দেব, বিআমালিস সালিহাত, ভালো কাজের মাধ্যমে। ওয়ালা নাজদিয়ান্নাহুম, আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দেব, আহসানা, আহসান, আহসান বমানা হাসান, এখানে আহসান ইসমে ফাইল, এটা আহসান ইসমে তাফদীল, বমানা সিফাতে মুশাব্বাহ। এই ওয়ালা নাজদিয়ান্নাহুম, আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দেব, আহসানা বমানা হাসানিন, আই হাসানা, ওই হাসানা উত্তম, ওই হাসানাল্লাযী, ওই হাসানাল্লাযী উহার উত্তম, কানু ইয়ামালুন, যা তারা কি করে আমল করে, ওয়া যা তারা করেছে আমি তাদের চেয়ে আরো উত্তম প্রতিদান তাদেরকে দেব। এই ওয়ালা নাজদিয়ান্নাহুম, আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দেব, আহসানা
আই হাসানা হাসান আল্লাদি উহার হাসন উহার সুন্দর আমি তাদেরকে প্রতিদান দেব কানু ইয়ামালুন যা তারা করেছে কথা বোঝা গেছে যদি ওয়ানসবুহু ওয়ালানাজিয়ান্নাহুম আহসানা ওয়ালানাজিয়ান্নাহুম আহসানা এটা ছিল তো আসলে বি আহসানা এখানে একটা বা ছিল এটা মূলে বার ধরো ওয়ালানাজিয়ান্নাহুম আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দেব উহার উত্তমের সাথে কানু ইয়ামালুন যা তারা করে তো এখানে বাটা ফেলে দিয়ে তাকে জবর দেওয়া হয়েছে নসব বনজে হাফেজ হাফেজ মানে জেদ্দাতাকে ফেলে দিয়ে এটার বিনিময়ে কি দেওয়া জবর দেওয়া বমানা হাসনিন অনসবুহু আহসানা এটা নসব হওয়া বেনদিল হাফেজ বেনদিল জেদ্দাতাকে ফেলে দিয়ে নজর মানে ফেলে দেওয়া তো জেদ্দাতাই তাকে আলবা জেদ্দাতাই তাকে ঠিক আছে না বলে আমি তাদেরকে প্রতিদান দেব হাসান ইল্লাদি উহার উত্তমের সাথে কান ইয়ামালুন যা তারা করেছে যা তারা করতো সেটা কি ওহুয়া সালিহাত ওহুয়া সালিহাত সেটা হলো ভালো কাজ ওয়াসাইনা গেল করো ওয়াসাইনা আমি আল্লাহ উপদেশ দিয়েছি আল ইনসানা মানুষদেরকে বেওয়ালিদাইহি হুসনা আই ওয়াসাইনাল ইনসানা হুসনান বেওয়ালিদাইহি আমি আল্লাহ মানুষদেরকে উপদেশ দিয়েছি ভালো কাজের বেওয়ালিদাইহি তার মাতা পিতার সাথে আমি আল্লাহ মানুষদেরকে তার মাতা পিতার সাথে ভালো ব্যবহারের কি দিয়েছি উপদেশ দিয়েছি ওয়াসাইনা ওয়াসাইনা আমি আল্লাহ উপদেশ দিয়েছি আল ইনসানা নিজের উপরে দিয়েছি হুসনান ভালো ব্যবহারের দেওয়ার দায়ী তার মাতা পিতার সাথে আই ওয়া খেয়াল করো আই ই ওয়া ইসা আই ইসা যা হাসনিন এমন উপদেশ ইসা এমন উপদেশ যা হাসনিন এটা সিফতেরই ইসা এমন উপদেশ যা হাসনিন যেটা উত্তম যেটা কি আমি তাদেরকে উত্তম উপদেশ দিয়েছি আমি তাদেরকে উত্তম উপদেশ যদি ইসা এমন উপদেশ যা হাসনিন যেটা কি উত্তম কিভাবে বিআই ইয়াবুল্লাহুমা যেন সে তাদের সাথে ভালো ব্যবহার করে আরে বিরুল মানে বিরুল ওয়ালদা বলতো না হাদিসে পাকের মধ্যে বিআই ইয়াবুল্লাহ যেন সে ভালো ব্যবহার করে হুমা মাতা পিতার সাথে ওইন যা হাদাকা তারা যদি তোমাকে সাব সৃষ্টি করে লেতু শিরিকা বি আমার সাথে শিরিক করা আর পারবো না এখানে একটা মফহুমে মুখালেফ আছে তো একটা মফহুমে মুখালেফ এটা তোমাদেরকেও বুঝাইতে হবে নাহলে বুঝতে সময় লাগবে এটা পড়া চালাইতে কেন পারতে প্রথম কোনো মতো এক পৃষ্ঠা থাকছে না অত বেশি এখন তাহাকিগুলো না করে পারি শুধু তর্জমা করে চলে যাচ্ছে তো মনে চাই না চলে যাচ্ছে বাকিটা যতটুকু